লালকেল্লা সহ দুটি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি আসে, আর তাতেই দিল্লি পুলিশ সতর্ক হয়ে যায়। তবে জানা গেছে মুম্বাই থেকে আসা এই ফোন দিল্লি জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়, আতঙ্ক ছড়ায়। তল্লাশিতে যদিও বোমার হদিশ মিলেনি, তবে এই বিষয়টা নিয়ে দিল্লি পুলিশ বিস্তারিত জানিয়েছে। সেই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, লালকেল্লা সহ দুটি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, এবং এই ধরনের হুমকি মেল প্রায় প্রতিনিয়তই আসে, আবারও আসলো। আজ যেহেতু শনিবার, বেশ কিছু স্কুলও খোলা রয়েছে, তাই সেক্ষেত্রে এই ধরনের খবর কতটা চাঞ্চল্য ছড়িয়েছে, বা এখনো পর্যন্ত কি জানা গেছে কোথা থেকে এসেছে এই হুমকি? দেখো, সবার প্রথমে যেটা বলে রাখি, আজ শনিবার সকালে কিন্তু মুম্বাই পুলিশের কাছে একটি ফোন কল আসে, যেখানে বলা হয় দিল্লির লালকেল্লা সহ দিল্লির একাধিক আমলাদের দপ্তর এবং দুটি স্কুলে বোম রাখা আছে, সেগুলো উড়িয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু দিল্লি কন্ট্রোল রুম থেকে সাথে সাথে সতর্ক বার্তা পাঠায় দিল্লি পুলিশের কাছে। তারপরে কিন্তু এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি। এখন অব্দি তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে যে দীর্ঘ বাছাই অনুসন্ধানের পর কিন্তু এই হুমকি কারা দিচ্ছে তার উপরে কিন্তু যথেষ্ট উদ্বেগজনক প্রকাশ করেছে নিরাপত্তাজনিত কারণে। কারণ এই কিন্তু প্রথম না, লালকেল্লা বা দিল্লিতে বোমা আতঙ্ক কিন্তু এর আগে একাধিকবার হয়েছে। দেখো, এর আগে আমরা জানি যে কয়েক মাস আগে দিল্লির যে পুরসভা মেয়রকে একটি ইমেল করে কিন্তু বোমের কথা জানানো হয়েছিল, বিস্ফোরণের আশঙ্কা জানানো হয়েছিল। যদি দিল্লি পুলিশ, দমকল বাহিনী, বোম স্কোয়াড এবং সবাই সেখানে গেল, কিন্তু কোনো বোমের তল্লাশি পায়নি। এটা কারা করছে, কেন করছে, সেটা কিন্তু এখন অব্দি স্পষ্ট নয়। এই বিষয়ে দিল্লি পুলিশের পাশাপাশি মুম্বাই পুলিশও কিন্তু রীতিমতো শুরু করেছে। কোথা থেকে কলটা এলো, কে কলটা করেছিল, যদিও এই ব্যাপারে এখন অব্দি তদন্তের স্বার্থে কিন্তু এর থেকে বেশি কিছু বলেনি। অঙ্কিতা, আপাতত কি লালকেল্লা এবং তার সংলগ্ন দিল্লির সমস্ত স্পর্শকাতর এলাকাগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে? আপাতত সব জায়গায় কিন্তু নিরাপত্তা বাহিনী রয়েছে এবং আতঙ্ক না ছড়াতে বলা হয়েছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু খবর মুম্বাই থেকে প্রথম চাউর হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে, তখন থেকে কিন্তু মানুষ জানতে শুরু করে। তবে মানুষকে বলেছে আতঙ্কিত হবে না, এমন কোনো সন্দেহজনক বস্তু দেখলে সাথে সাথে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু হুমকি মেল আসার পর পুলিশ তদন্ত শুরু করে। তবে হুমকি দেওয়ার পরেই দেখা গেছে যে অভিযুক্ত ব্যক্তি তার ফোন বন্ধ করে দেয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দিল্লি পুলিশ এবং মুম্বাই পুলিশ যৌথভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে ফোন কলটির উৎস এবং ওই কলারকে চিহ্নিত করার চেষ্টা করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।